গুড ইভিনিং স্টুডেন্টস, আমি শরদিন্দু মহান্তস, তোমাদের ফিজিক্যাল সায়েন্সের মাস্টারমশাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স টিভি। সো পেজ নাম্বার 98-এ ঝটপট চলে আসো। আমরা পড়বো আজকে এক্সোথার্মিক অ্যান্ড এন্ডোথার্মিক রিয়াকশন। শুরুতে এক্সোথার্মিক রিয়াকশনে কি বলছে, কেমিক্যাল চেঞ্জেস দ্যাট ইভলভ হিট আর কল্ড এক্সোথার্মিক রিয়াকশন। তার মানে যে কোনো কেমিক্যাল রিয়াকশন, সেখানে যদি হিট যদি জেনারেট হয় বা হিট ইভলভ হয়, মানে ধরো কোনো একটা রিয়াকশন হচ্ছে, সেখান থেকে প্রচুর পরিমাণে হিট জেনারেট হচ্ছে। ফর এক্সাম্পল, একটা রিয়াকশন হলো একটা পাত্রে, কিছুক্ষণ পর দেখলে ওই পাত্রের গায়ে হাত দিতে গিয়ে ধরো পাত্রটা গরম হয়ে উঠতেছে, তাহলে এটা কিন্তু একটা এক্সোথার্মিক রিয়াকশনের কিন্তু একটা এক্সাম্পল। কী কী দিয়েছে, বার্নিং অফ কোল, অ্যাডিং ওয়াটার অ্যাট কুইক লাইম। আমরা জানি যে কুইক লাইমকে যদি ওয়াটারের মধ্যে ফেলি, তাহলে ক্যালসিয়াম অক্সাইডের সাথে জলের বিক্রিয়ায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, প্রচুর পরিমাণে হিট জেনারেট হয়, টকবক টকবক করে জলটা ফোটে। এটা আমরা দেখানো হয়েছিল ভিডিওতে, ঠিক আছে। বার্নিং অফ এনি ফুয়েল ইন অ্যান এক্সোথার্মিক রিয়াকশন, যে কোনো ফুয়েলের বার্নিং, পেট্রোল, কেরোসিন, কোল, যে কোনো কিন্তু ফুয়েলের বার্নিং কিন্তু হচ্ছে আমাদের কেমিক্যাল এক্সোথার্মিক কেমিক্যাল রিয়াকশনে পড়ছে। এক্সাম্পল অফ সাম এক্সোথার্মিক রিয়াকশনস আর গিভেন বিলো। এখানে বলছে প্লাস হিট অন দ্য রাইট হ্যান্ড সাইড অফ দ্য ইকুয়েশন মিনস ইভলিউশন হিট ডিউ টু কেমিক্যাল রিয়াকশন। মানে প্লাস হিট মানে এই সমস্ত কেমিক্যাল রিয়াকশনে কিন্তু হিট ইভলভ হচ্ছে, হিট জেনারেট হচ্ছে, ঠিক আছে। সো বার্নিং অফ কার্বন, এটাতে হিট উৎপন্ন হচ্ছে। রিয়াকশন অফ কুইকলাইম উইথ ওয়াটার, রিয়াকশনগুলো আমি আর বললাম না, তোমরা সবাই জানো। লাস্টে কম্বাসন অফ মিথেনে, মিথেন হচ্ছে CH4, মিথেনের যে কেমিক্যাল ফর্মুলা সেটা হচ্ছে CH4। তাকে যদি অক্সিজেনের মধ্যে বার্ন করি, তাহলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড আর জল H2O কিন্তু উৎপন্ন হচ্ছে, বা সেই সাথে অনেক বেশি হিট উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। সেই হিট দিয়ে কিন্তু আমরা রান্নাও করতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। আমরা জানি গোবর গ্যাসে কিন্তু মিথেনটাই কিন্তু মেইন, ওকে। তো সামটাইমস এক্সোথার্মিক রিয়াকশন ইনভলভ লাইট হোয়েন উই বার্ন গ্যাস, কোল, উড, কেরোসিন, প্যারাফিন। এই এনি বার্নিং প্রসেস কিন্তু এক্সোথার্মিক রিয়াকশন। প্র্যাকটিক্যাল ইউজ অফ এক্সোথার্মিক রিয়াকশন, নাম্বার 1, 3টা পয়েন্ট আছে। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে এভরিডে উই বার্ন সাম ফুয়েল ফর কুকিং ফুড। সে আমরা এই লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি সিলিন্ডার ইউজ করি, প্রত্যেকটা বাড়িতে রান্নাঘরে আছে এলপিজি সিলিন্ডার, সেখানে বার্ন হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, সেটার সাহায্যে আমরা ফুডকে কিন্তু আমরা কুক করছি, তাই তো। কুকিং ফুডের জন্য এটা ইউজ করছে, এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন। 2 নাম্বার বলছে ইন এ থার্মাল পাওয়ার স্টেশন দ্য হিট রিলিজড আপন বার্নিং কোল অর গ্যাস ইজ ইউজ টু বয়েল ওয়াটার অ্যান্ড জেনারেট স্টিম। দিস হাই প্রেশার স্টিম ফোর্সেস দ্য টারবাইন ব্লেডস ইন্টু মোশন হুইচ আলটিমেটলি জেনারেটস ইলেকট্রিসিটি। তাহলে এখানে কি বলতেছে, একটা বড় একটা আমরা কি করব, বয়লার নিলাম, একটা বড় পাত্র নিলাম, সোজা কথা, একটা বড় পাত্র নিলাম, তার মধ্যে জল নিলাম, নিচে কয়লা বা পেট্রোল হোয়াটএভার এখানে আমরা ফুয়েল ইউজ করছি যেটা, সেটা দিয়ে গরম করা শুরু করতে জলটাকে গরম করা শুরু হচ্ছে। জল থেকে বাষ্প কিন্তু স্টিম কিন্তু উপরের দিকে ওঠা শুরু করছে। উপরে একটা টারবাইন লাগানো থাকবে। টারবাইন মানে বেসিক্যালি একটা ফ্যান ইমাজিন করো, একটা ব্লেড, ফ্যান আছে, পাখা আছে, ব্লেড আছে। স্টিম গিয়ে কী হচ্ছে, ওই ব্লেডের মধ্যে প্রচণ্ড প্রেশার দিচ্ছে, ফলে কী হচ্ছে, ব্লেডটা কিন্তু ঘুরছে। এবার ব্লেডের সাথে আরও পরে আমরা পড়বো যে ওটার সাথে একটা আর্মেচার কানেক্টেড থাকে এবং ওটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রোটেট করানো হয়। তো অনেকটা জেনারেটরের মতো কাজ করতেছে। রোটেট করালে কি হচ্ছে, ওখানে ইলেকট্রিসিটি জেনারেট করতেছে, ঠিক আছে। সো ওখানেই ওটাই, ওই সিস্টেমটাই আমরা টারবাইন করে বলতেছি, ঠিক আছে এখানে। তো তো আলটিমেটলি ওই গোটা জিনিসটাকে আমরা বলছি টারবাইন ব্লেড এর ঘোরানোর মাধ্যমে কিন্তু এখানে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে আর কি। তো এই কথাটা এখানে বলা আছে। ইউ মাস্ট হ্যাভ সিন metal welding. These two employs an exothermic reaction. Here the burning of acetylene gas raises the temperature to such an extent that iron melts. বোঝো ঠেলা। তাহলে দেখো এখানে অ্যাসিটিলিন গ্যাসকে যদি আমরা পোড়াই, মানে অক্সিজেনের উপস্থিতিতে অ্যাসিটিলিন গ্যাসকে জ্বালাচ্ছি, তাহলে কিন্তু সেখানে প্রচুর পরিমাণে এত বেশি হিট উৎপন্ন হয় যে ওয়েল্ডিংয়ের কাজে এটা ব্যবহার করা হয় লোহাকে গলানোর জন্য। দেখতে পারবা যে যে সমস্ত লোহা লক্করের দোকান আছে, দেখবা যে ছিট ছিট করে পুরো আলো একদম ঝলকানি দিয়ে একদম লোহাটাকে গলিয়ে দিচ্ছে, ঠিক আছে। তারপর সেই লোহাগুলোকে কানেক্ট করে করে বিভিন্ন ডিজাইন বানায়, লোহার দোকানে দেখতেই পারবা। সেই রকমই ছবিটা দিয়েছে, কারণ ওয়েল্ডিং করে বলছে, ঠিক আছে। এটা একটা এক্সাম্পল মাথায় রাখবো। ওখানে কিন্তু অ্যাসিটিলিনকে কিন্তু জ্বালানো হয় প্রচুর, 2000 ডিগ্রি সেলসিয়াস, 200 তো কম, 2000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু টেম্পারেচার চলে যায়। তাই জন্য ওটা কিন্তু আমাদের লোহাকে গলানোর কাজে কিন্তু ইউজ করা হয়। কশন, ফার্স্ট এক্সোথার্মিক রিয়াকশন রিলিজিং a large amount of gas are extremely dangerous. Explosion of any explosive releases tremendous amount of heat and a large amount of different gases. When these hot gases expand very rapidly, they set off shock waves which cause the damage. So এটা কিন্তু ড্যামেজ কজ করে। সো
মানে বলতে চাচ্ছে এমন এক্সোথার্মিক রিয়াকশন পারফর্ম করে না যে এমন বেশি পরিমাণে হিট জেনারেট হচ্ছে, এত বেশি পরিমাণে গ্যাস তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বলো বা জলীয় বাষ্প স্টিম বলো, ঠিক আছে, এত বেশি পরিমাণে হিট, এত বেশি পরিমাণে গ্যাস হচ্ছে, সেটা কিন্তু একটা এক্সপ্লোশন টাইপের হয়ে যাচ্ছে। তো যে কোনো এক্সপ্লোসিভ রিয়াকশানগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে সব এক্সোথার্মিক রিয়াকশন। আর এগুলাতে প্রচুর পরিমাণ, যেমন বোম ফাটলে শক ওয়েভ হয়। শক ওয়েভটা কি? শক ওয়েভের জন্য কিন্তু বাড়িঘর কিন্তু বেসিক্যালি ড্যামেজ হয়, বাড়িঘরের যে ড্যামেজটা বা কিছু, সেটা শক ওয়েভের জন্য হয়, মাথায় রাখবে। এন্ডোথার্মিক রিয়াকশন, ঠিক আছে, তাহলে ওখানে হিট ইভলভ হলে এখানে কি হচ্ছে, হিট হয়েছে, অর্থাৎ যে পাত্রে এই রিয়াকশনটা করা হচ্ছে সেই পাত্রটা কি হচ্ছে, পাত্রের গায়ে হাত দিলে ঠান্ডা হয়ে যাচ্ছে, এরকম কিন্তু বোধ হবে। সো এই জন্য বলেছে কেমিক্যাল রিয়াকশন দ্যাট অ্যাবজর্ব হিট ফ্রম দ্য সারাউন্ডিংস আর কল্ড এন্ডোথার্মিক রিয়াকশনস। এক্সাম্পলস অফ সাম এন্ডোথার্মিক রিয়াকশনস আর গিভেন বিলো হেয়ার। মাইনাস, একটা মাইনাস, আগেবার প্লাস চিহ্ন দিয়েছি, প্লাস হিট, এখানে আমরা কী ইউজ করবো, মাইনাস হিট, কারণ কি এখানে হিট কিন্তু অ্যাবজর্ব হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। হিট ইভলভ হওয়া মানে কি, হিট ছাড়তেছে, শরীর থেকে হিট ছাড়ছে, ইভলভ হচ্ছে মানে কি হচ্ছে, আশেপাশে তুমি যদি থাকো তাহলে গরম বোধ করবা। আর হিট অ্যাবজর্ব করতেছে, অ্যাবজর্ব করছে মানে আমি নিজে ঠান্ডা, তাই হিট অ্যাবজর্ব করতেছি, তাই জন্য আমি কি হচ্ছে, ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এক্সাম্পলস অফ সাম এন্ডোথার্মিক রিয়াকশনস আর গিভেন বিলো। এখানে বলেছে যে spectacular example of an endothermic reaction is the one between crystal of hydrated barium hydroxide BaOH(2.8H2O), এখানে 8 অণু কিন্তু জল আছে, ঠিক আছে, and solid ammonium chloride NH4Cl. If we mix these two solids in a beaker, a rapid reaction ensues and a paste is formed. একটা কাদা কাদা জিনিস একটা তৈরি হয়। দ্য ইকুয়েশন অফ দ্য রিয়াকশন, এখানে বেরিয়াম হাইড্রক্সাইড আছে, তো এটা একটা ক্রিস্টাল ফর্মে আছে, 8.8H2O আছে, তার সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl এর রিয়াকশনে বেরিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, অ্যামোনিয়া উৎপন্ন হয় আর জল উৎপন্ন হয়, কিন্তু ওখানে মাইনাস হিট আছে, মানে যে পাত্রে রাখা হবে সেই পাত্রটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। ওকে, এখানে ঠান্ডা হয়ে যাচ্ছে। তো দিস রিয়াকশন ইজ সো এন্ডোথার্মিক দ্যাট ওয়াটার ড্রপস আউটসাইড দ্য বিকার ফ্রিজ টু আইস। মরছে, ওই পাত্রের গায়ে যে জলবিন্দু থাকবে সেটাও আইস হয়ে যাচ্ছে, সেটা বরফে পরিণত হয়ে যাচ্ছে, বোঝো ঠেলা। ইনস্টেড অফ অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম নাইট্রেট ক্যান বি ইউজড ইন এ সিমিলার ওয়ে। সো অ্যামোনিয়াম নাইট্রেটকেও কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি, অ্যামোনিয়াম ক্লোরাইডের বদলে আমরা অ্যামোনিয়াম নাইট্রেটও ইউজ করতে পারি। ওকে, মেকিং কুইক লাইম ফ্রম লাইমস্টোন অ্যান্ড ইজ অ্যান এন্ডোথার্মিক রিয়াকশন। এটা কিন্তু দেয়, তোমাকে পরীক্ষায় দিয়ে দিল CaCO3 আরও দিয়ে CaO প্লাস CO2, এটা কি একটা এক্সোথার্মিক রিয়াকশন না এন্ডোথার্মিক রিয়াকশন? তখন তোমরা বলবো এটা একটা এন্ডোথার্মিক রিয়াকশন, ঠিক আছে, কারণ এখানে কিন্তু হিট ইভলভ হয় না, হিট অ্যাবজর্ব হয়, অর্থাৎ এখানে যেটা পাত্রটা আছে সেটা ঠান্ডা হয়ে যাবে। তো ফিজিক্যাল চেঞ্জেস ক্যান বি এক্সোথার্মিক অর এন্ডোথার্মিক। মেনশন 3 এন্ডোথার্মিক রিয়াকশন ফিজিক্যাল চেঞ্জেস ফ্রম ইউর এভরিডে এক্সপিরিয়েন্স, ঠিক আছে, লিখতে পারবা। When solid ammonium chloride or urea is dissolved in water, drops of water condense on the outer surface of glass test tubes. Can you classify this dissolution process as exothermic or endothermic? What would you see if you dip thermometer in this solution? তো এখানে বলতেছে যে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইডকে যদি আমরা জলে দ্রবীভূত করি, তো আমরা জানি যে অ্যামোনিয়াম ক্লোরাইডকে জলে দ্রবীভূত করলে পাত্রটা কিন্তু ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে। তো পাত্রটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাওয়ার অর্থ হলো হচ্ছে এটা একটা এন্ডোথার্মিক রিয়াকশনের কিন্তু এক্সাম্পল। তো এন্ডোথার্মিক ফিজিক্যাল চেঞ্জেরও কিন্তু এক্সাম্পল, কারণ এখানে কিন্তু কোনো নতুন ধর্মবিশিষ্ট কোনো পদার্থ কিন্তু উৎপন্ন হয় না, যে কেমিক্যাল ইকুয়েশন লিখতে পারবো, বিশাল কেমিক্যাল রিয়াকশন হলো তা না। অ্যামোনিয়াম ক্লোরাইডকে যদি জলে দ্রবীভূত করি তাহলে পাত্রটা জাস্ট ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে। তো এটা একটা ফিজিক্যাল চেঞ্জ, ঠিক আছে, এন্ডোথার্মিক ফিজিক্যাল চেঞ্জ, যে এক্সাম্পল এটা কিন্তু একটা দিতে পারো। How will you decide whether a change is a chemical reaction or not? দেখো কেমিক্যাল রিয়াকশন কি না সেটা কি করে বুঝবা, এখানে কিন্তু পয়েন্ট দিয়েছে 4টে, সরি হ্যাঁ 4টাই দিয়েছে, 4টা পয়েন্ট কিন্তু মাথায় রাখতে পারো, 2 মার্কসের কোশ্চেন হতে পারে। 1 নাম্বার, প্রেসিপিটেশন অফ এ সাবস্টেন্স, মানে একটা রিয়াকশন হলো নিচে কিন্তু অধক্ষেপ থিতিয়ে পড়তেছে, নিচে কিছু কিছু পদার্থ দলার আকারে থিতিয়ে পড়তেছে, তার মানে ওই রিয়াকশনে প্রেসিপিটেশন হয়েছে। প্রেসিপিট মানে কিছু অধক্ষেপ পড়ে যাওয়া, তো এটা একটা কেমিক্যাল রিয়াকশনের কিন্তু একটা এক্সাম্পল হতে পারে, মানে একটা ইঙ্গিত হতে পারে যেটা এখানে কিন্তু একটা কেমিক্যাল রিয়াকশন হয়েছে। ইভলিউশন অফ এ গ্যাস, তার মানে একটা কেমিক্যাল রিয়াকশন হলো, সেখান থেকে গ্যাস ইভলিউশন হচ্ছে, মানে গ্যাস তৈরি হচ্ছে, তো এটা একটা হতে পারে। কালার চেঞ্জ,
কেমিক্যাল রিয়াকশন হলো কালারের চেঞ্জ হয়ে গেল, এটা হতে পারে। ইভলিউশন অর অ্যাবজর্পশন অফ হিট, তার মানে হিট ইভলিউট হতে পারে বা অ্যাবজর্ব হতে পারে, ঠিক আছে। তো এটা একটা কেমিক্যাল রিয়াকশনের এক্সাম্পল হলো। এই 4টা পয়েন্ট কিন্তু মাথায় রাখবা শর্ট কোশ্চেনের জন্য 2 মার্কসে। pouring water on quick lime generate steam and slag lime is formed. Explain how steam is formed. এটা খুব সোজা, আমরা জানি যে আমরা ক্যালসিয়াম অক্সাইডকে যদি জলে দেই তাহলে টকবক করে ফুটতে থাকে, আর ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয়, প্রচুর হিট উৎপন্ন হয়। সেই হিটের জন্য এই হিটটা কি হচ্ছে, ক্যালসিয়াম অক্সাইডকে কোথায় দেওয়া হয়েছে, জলে দেওয়া হয়েছে, তাহলে হিটটা অ্যাবজর্ব করতেছে জল, তাহলে জল ওই হিটটা অ্যাবজর্ব করে কি হচ্ছে, জলীয় বাষ্পে পরিণত হচ্ছে, রাইট। তো তাই জন্য হচ্ছে স্টিম ওখানে কিন্তু ফর্ম হচ্ছে, যেহেতু এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন তাই হিট অ্যাবজর্ব করে কিন্তু জল বাষ্পে পরিণত হচ্ছে, সো এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন। ওকে ওকে we burn a mixture of oxygen and acetylene gas kept at high pressure or for welding metals. Where does the light come from? ঠিক আছে, কোত্থেকে এই লাইটটা আসে, বলছে যে হিট অ্যান্ড লাইট প্রডিউস ডিউরিং ওয়েল্ডিং কাম ফ্রম অ্যান এক্সোথার্মিক কেমিক্যাল রিয়াকশন 2C2H2 প্লাস 5O2 CO2 প্লাস। আমরা জানি যে C2H2 হচ্ছে অ্যাসিটিলিন, অ্যাসিটিলিনকে যদি অক্সিজেনে দহন করি, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, যে কোনো বার্নিং প্রসেসে কিন্তু আমাদের হিট জেনারেট হচ্ছে, তো এখানেও হিট জেনারেট হচ্ছে প্রচুর পরিমাণে, তার সাথে কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হচ্ছে। দিস রেইজেস দ্য টেম্পারেচার টু অ্যাবাউট 2000 ডিগ্রি সেলসিয়াস, এত চলে যায়। Light emitted at such a high temperature contains some ultraviolet radiation that is very harmful to eyes, so the welding personnel have to use special spectacles that filter our UV radiation. দেখো একজন যে বা সাইডে 98 নাম্বার 98 পেজে দেখো ওয়েল্ডিংয়ের যে লোকটা মাথায় কিন্তু একটা জিনিস পরে আছে, দোকানেও দেখবা যে একটা জিনিস পরে থাকে, তার মানে কাঁচটা দেওয়া থাকে, ওটা হচ্ছে একটা ফিল্টার। ওটা কী করে, ইউভি রেটাকে ফিল্টার করে দেয় যাতে আমাদের চোখে ইউভি রে না পড়ে, কারণ চোখে ইউভি রে যদি পড়ে যায় তাহলে কিন্তু দীর্ঘদিন ধরে ওই ইউভি রে পড়লে কিন্তু চোখের কিন্তু ব্যাপক ক্ষতি হয়ে যাবে। সো তারপরে দেখো কি বলেছে, ডিউরিং কেমিক্যাল রিয়াকশন সাম কেমিক্যাল বন্ডস আর ব্রোকেন অ্যান্ড নিউ ওয়ান্স আর ফর্মড। কিছু কেমিক্যাল বন্ড কি হচ্ছে, ধরো প্রথম থেকে বন্ড হয়েছিল, সে বন্ডটা ভেঙে গেল, বা দুটো অ্যাটম এসে একটা বন্ড তৈরি করে একটা মলিকিউল বা কম্পাউন্ড তৈরি করলো, ঠিক আছে, সেটাও হতে পারে। সো এটাই হচ্ছে বন্ডিং তৈরি হওয়া বা বন্ডিং ভেঙে যাওয়া। ইন সাম কেসেস আয়নিক কম্পাউন্ডস আর ফর্ম, ঠিক আছে, আয়নিক কম্পাউন্ডস আমরা জানি কী করে ফর্মেশন হয়। ইন সাম ক্রিস্টালস অফ আয়নিক কম্পাউন্ডস আর ব্রোকেন, আমরা জানি কী করে ব্রোক হয়। আমরা দেখেছি যে Na প্লাস আর Cl মাইনাস মিলে NaCl তৈরি হচ্ছে আয়নিক কম্পাউন্ড। আবার আমরা NaClকে যদি জলের মধ্যে মিশিয়ে দেই তাহলে Na প্লাস আর Cl মাইনাসে ভেঙে যাচ্ছে, তো ওটা হচ্ছে আবার ভেঙে যাওয়ার একটা উদাহরণ। ক্রিস্টালস অফ আয়নিক কম্পাউন্ডস আর ব্রোকেন টু ফর্ম নিউ সাবস্টেন্সেস। ইন সাম আদার্স ions react to form the new substance. In general, the net result of such changes is either evolution of heat, মানে এক্সোথার্মিক রিয়াকশন, অর অ্যাবজর্পশন অফ হিট। তাহলে ইভলিউশন আর অ্যাবজর্পশন অফ হিটের পিছনে দায়ী কী জিনিস, কেমিক্যাল বন্ডিং ফর্মেশন, আর একটা হলো হচ্ছে ব্রোকেন, মানে ব্রেক করে যাওয়া। এক হলো হচ্ছে ফর্ম করে যাওয়া, আর একটা হচ্ছে ব্রেক করে যাওয়া, বন্ড। ওকে, তো এই হলো হচ্ছে ব্যাপার, এটাই দায়ী হচ্ছে কেমিক্যাল রিয়াকশনের এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক রিয়াকশনের জন্য। এবার পেজ নাম্বার 110-100-তে চলে আসো। হ্যাঁ, কনসেপ্ট অফ অক্সিডেশন অ্যান্ড রিডাকশন, এটা আমি অল্প পড়াবো, তারপরের দিনকে আমি বোর্ডে নিয়ে বসবো, কারণ এটা বোর্ড নিয়ে বসতে হবে, অনেকগুলো রিয়াকশন, আজকে হালকা একটা আলোচনা করে দিই, ঠিক আছে। From our daily experience, we know that when wood, coal, etc. are set to fire in open air, heat and light are produced. Paraffin, kerosene, cooking gas also burned similarly in open air, producing heat and light. Scientifically, this phenomena is called combustion. এটাকে আমরা combustion করে বলে থাকি। What happens when paraffin মানে মোম, ঠিক আছে, কেরোসিন অ্যান্ড কুকিং গ্যাস আর বার্নড, তাই কি বলছে, প্যারাফিন, কেরোসিন অ্যান্ড কুকিং গ্যাস কনসিস্ট অফ কার্বন অ্যান্ড হাইড্রোজেন। ডিউরিং কম্বাশন এরিয়াল অক্সিজেন কম্বাইন্স উইথ দিস টু ফর্মিং কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার ভেপার। তার মানে যখনই কম্বাশন হয় তখন কি হচ্ছে, অক্সিজেনটা যুক্ত হয়, যেই জিনিসটা কার্বনকে কম্বাশন করো, তার কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হয় কার্বন ডাইঅক্সাইড। ওকে, তারপর মিথেনকে কম্বাশন করা হচ্ছে, তো ওখানেও কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, আমরা রিয়াকশনগুলো দেখেছি। তো কম্বাশন মানে মেইনলি অক্সিজেন যুক্ত হয়। তো কার্বন ইন দ্য অর্গানিক মলিকিউল অফ ফুয়েল, তাহলে একটা মানুষের শরীরেই বলো আর যে কোনো প্রাণীদেহ উদ্ভিদদেহ বলো, ওখানে দুটো মেইন উপাদান হচ্ছে কার্বন আর হাইড্রোজেন।
তো কার্বনের কম্বাশনের ফলে কি হচ্ছে, কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড, আর হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে জলীয় বাষ্প অর্থাৎ ভেপার কিন্তু এখানে জেনারেট হচ্ছে H2। তো দুটো ক্ষেত্রে কিন্তু অক্সিজেন কিন্তু এখানে অ্যাড আপ হচ্ছে। A piece of charcoal was taken in a combustion spoon and heated till it becomes red hot. Okay. Then it was inserted in a gas jar filled with oxygen as shown in the above picture. The piece of charcoal burns to form ashes when inserted in the gas jar filled with oxygen as shown in the picture. The gas obtained upon combustion when passed through clear lime water turns lime water turbid. Why does it happen? ওকে, তাহলে এখানে বলছে যে একটা কম্বাসন চারকোল নেওয়া হয়েছে আর একটা কম্বাসন স্পুন নেওয়া হয়েছে। আমি এখানে it becomes red hot, ঠিক আছে, inserted in a gas jar filled with oxygen as shown in the figure. The piece of charcoal burns to form ashes when inserted in the gas jar filled with, আচ্ছা তাহলে আমরা গ্যাস জার ফিল্ড উইথ অক্সিজেন আছে এটা দেখতে পাচ্ছ, একটা গ্যাস জারের জার আর কি, লম্বা লম্বা যে জারটা, আর ওখানে বলতে যাচ্ছে যে একটা স্পুন নেওয়া হয়েছে, তো ওটাকে বলছে কম্বাসন স্পুন। ওই স্পুনটার মধ্যে কিছু পরিমাণ চারকোল নিয়ে উত্তপ্ত করে ওর মধ্যে অক্সিজেন পূর্ণ গ্যাস জারের মধ্যে ঢুকিয়ে দিলাম, তাহলে কী হবে, দাও দাও করে আগুন জ্বলতে থাকবে, কারণ কি অক্সিজেন ওখানে কম্বাসনে হেল্প করতেছে, কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, তাই তো এই কেসটা কিন্তু হচ্ছে। তো এবার এই কার্বন ডাইঅক্সাইডকে যদি আমরা লাইম ওয়াটারে যদি পাঠাই দিই, তাহলে লাইম ওয়াটারটা কী হচ্ছে, ঘোলা হয়ে যাচ্ছে। তো লাইম ওয়াটারটা কী হয়ে যাচ্ছে, লাইম ওয়াটারটা ঘোলা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই হলো হচ্ছে ব্যাপার। তো এর পিছনে কারণ হলো হচ্ছে এখানে যেহেতু কার্বন ডাইঅক্সাইড জেনারেট হচ্ছে, তাই জন্য কিন্তু লাইম ওয়াটারটা ঘোলা হয়ে যাচ্ছে, ঠিক। তাহলে দেখো এখানে কি বলছে, হোয়াট ইজ ডান, এ পিস অফ রেড হট চারকোল ওয়াজ ইনসার্টেড ইন দ্য অক্সিজেন ফিল্ড গ্যাস জার, and what is observed and the reason behind it. Charcoal being a combustible substance burns to produce ash, ঠিক আছে, মানে এটা জ্বলে উঠবে এবং কি করবে, ছাই তোমাকে দিবে। The contents of the gas jar was shaken with clear lime water. The lime water দিয়ে আমরা কিছু শেক করতেছি, ঠিক আছে। Clear lime water turns turbid because carbon dioxide turns clear lime water টারবাইট, ঠিক আছে, মানে চুন জল কী করতেছে, ঘোলা করে দিচ্ছে, চুন জলকে কী করতেছে, ঘোলা করে দিচ্ছে, কারণ চুন জলের সাথে কার্বন ডাইঅক্সাইডের রিয়াকশানে হচ্ছে এবং তার জন্য কী হচ্ছে, চুন জলটা কী হচ্ছে, ঘোলা হয়ে যাচ্ছে। ইন দিস কেস চারকোল বার্নস টু ফর্ম কার্বন ডাইঅক্সাইড দ্যাট টার্নস ক্লিয়ার লাইম ওয়াটার টারবাইট। So carbon dioxide must have been formed by combination of carbon and কি oxygen, ঠিক আছে। ইন দি টেক দ্য মেটালিক কভার, এটা বলেছে কি করে স্পুন তৈরি করতে হবে, দরকার নেই। সিমিলারলি কম্বাসন অফ ইয়েলো কালার সালফার পাউডার ইন দ্য কম্বাসন স্পুন উইল প্রডিউস পাঙ্গেন্ট স্মেল সালফার ডাইঅক্সাইড, একটা সালফার ডাইঅক্সাইডের একটা ঝাঁঝালো গন্ধযুক্ত সালফার ডাইঅক্সাইড কিন্তু উৎপন্ন হবে। আর ম্যাগনেসিয়ামের সাথে যদি আমরা অক্সিজেনকে পড়ে, তাহলে কিন্তু ম্যাগনেসিয়াম অক্সাইড কিন্তু উৎপন্ন হবে। ওকে, পাউডার ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে। এখানে দেখো সালফারের সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে সালফার ডাইঅক্সাইড, ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। তো এগুলা সব হচ্ছে অ্যাকচুয়ালি কম্বাসন হচ্ছে, ঠিক আছে, অক্সিজেন যুক্ত হওয়া। ডিউরিং এ ফরেস্ট ফায়ার কজ ডিউ টু ফ্রিকুয়েন্ট ফ্রিকশন অফ ড্রাই ট্রিজ অর আদারওয়াইজ দ্য ভ্যারিয়াস কম্পোনেন্টস contained in the tree are converted into CO2, carbon dioxide, water vapor and other gases, and those are released into the atmosphere except carbon monoxide, carbon dioxide, water vapor. Other gases like SO2, N2, etc. are also produced during burning of coal or wood. As in the process oxygen reacts with the compound or a mixture of different compounds, these reactions are called অক্সিডেশন। মানে কোনো একটা রিয়াকশানে যদি অক্সিজেন যুক্ত হয়, তাহলে সেই সমস্ত রিয়াকশানকে আমরা বলছি অক্সিডেশন। তো এখানে কম্বাসন প্রসেসে কিন্তু সালফারের সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে সালফার ডাইঅক্সাইড, ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এগুলো সব হলো একটা অক্সিডেশন, মানে অক্সিজেন যুক্ত হওয়ার কিন্তু প্রসেস। সো ইট ইজ ফাউন্ড দ্যাট মেনি মেটালস অ্যান্ড নন মেটালস কম্বাইন উইথ দ্য অক্সিজেন ডিউরিং দেয়ার কম্বাসন অ্যান্ড গেট কনভার্টেড ইন্টু দেয়ার অক্সাইডস। ওকে, যেমন আমরা নন মেটালের ক্ষেত্রে সালফার বলতে পারি সালফার প্লাস অক্সিজেন সালফার ডাইঅক্সাইড, আর মেটালের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম বলতে পারি ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন ম্যাগনেসিয়াম অক্সাইড।
It is this reaction in which oxygen combines with the element that is called oxidation. তাহলে অক্সিজেন এখানে যুক্ত হচ্ছে, তো এই জন্য এটাকে বলছি আমরা অক্সিডেশন করে। কম্বাশনকে আমরা বাংলায় দহন করে বলি। is also a process of oxidation. It may be natural or man-made. It may be natural or man-made. In many cases, the ores of metal form which metals are extracted by chemical process are oxidized of the metal, ঠিক আছে, অক্সাইডস অফ মেটালস, ঠিক আছে। তাহলে আমরা কি করি, প্রকৃতিতে যে সমস্ত ওর পাই, মানে হচ্ছে তোমার ওই আকরিক আকরিক করে বলি বাংলায়, তো সেখান থেকে তো আমরা মেটালটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসি, তো ওর যেটা থাকে সেখানে কিন্তু আমরা ডাইরেক্ট কিন্তু আমরা ধাতুটাকে পাই না, মেটালটাকে পাই না, মেটালের বিভিন্ন অক্সাইড রূপে পাই। সে ফর এক্সাম্পল কিউপ্রিক অক্সাইড, সিইউও থেকে আমরা অক্সিজেনটাকে বের করে সেখান থেকে কিন্তু সিইউটাকে পাই, ঠিক আছে। কিউপ্রিক অক্সাইড হতে পারে, অ্যালুমিনিয়াম অক্সাইড হতে পারে, Al2O3, ওখান থেকে কিন্তু অক্সিজেনের সাথে কিন্তু অ্যালুমিনিয়াম যুক্ত থাকে, আমাকে কিন্তু অ্যালুমিনিয়ামটাকে বের করতে হলে অক্সিজেনটাকে কিন্তু সরাতে হবে। তো এইগুলা হলো হচ্ছে ওর থেকে, ওরের মধ্যে কিন্তু ওরগুলা সাধারণত মেটালের অক্সাইড হয়, সেখান থেকে অক্সিজেনকে সরিয়ে আমরা মেটালটাকে বের করে আনি। দিস অক্সাইড কম্পাউন্ড মে হ্যাভ বিন প্রডিউসড after the generation of gaseous oxygen on earth. So you can oxidation, so you see oxidation is a very common and natural reaction in living organisms. Also energy is produced on oxidation of the simplest form of food. This process is called a respiration টাও কিন্তু একটা অক্সিডেশন প্রসেসের কিন্তু এক্সাম্পল। when iron is kept in open air, a reddish brown coating is produced on its surface. We call it rust, মানে আমরা বাংলা ভাষায় বলি এটাকে মরচে করে। রাস্ট মানে মরচে পড়া। আমরা জানি লোহাকে যদি আমরা বাতাসে ফেলে রাখি, তাহলে লোহা কি করে, বাতাসের অক্সিজেন, জলীয় বাষ্প ইত্যাদির সাথে রিয়াকশন করে কিন্তু রাস্ট অর্থাৎ মরচে কিন্তু ফেলায়। সো রাস্টিং অফ আয়রন ইজ এ কেমিক্যাল রিয়াকশন। ইট ইজ নাথিং বাট এ কেমিক্যাল রিয়াকশন। পারফর্ম এ সিম্পল এক্সপেরিমেন্ট টু ফাইন্ড আউট দ্য প্রেজেন্স অফ হোয়াট কম্পোনেন্টস ইজ এ মাস্ট ফর রাস্টিং অফ আয়রন। মানে কি কি জিনিসের দরকার রাস্টিং অফ আয়রনের জন্য? আমরা জানি যে জলীয় বাষ্প দরকার আর অক্সিজেন কিন্তু দরকার। তো সেটা করার জন্য একটা হ্যান্ডস অন অ্যাক্টিভিটি দিয়েছে। টেক 3 glasses, in one of them put some shining iron nails and leave it in the open air. In the second glass, pour some water in such a manner that the nails are submerged in it. In a separate bowl, boil some water of some time. In the third glass, pour that boiled water as you have done in the second glass. Now pour some molten wax in the second and third glass and create a layer of wax on the water surface so that there is no space that allows passage of air. তাহলে একটা আমি পাত্র নিলাম, পাত্রের মধ্যে শুধু আয়রন নিয়ে রেখে দিলাম। একটা পাত্র নিলাম, সেখানে আমি জল দিয়ে ভরে নিলাম নেলটাকে, আর উপরে আমরা ওয়্যাক্স করে দিলাম। ওয়্যাক্স মানে মোমের একটা আস্তরণ দিয়ে দিলাম যাতে বাইরে থেকে অক্সিজেন না ঢুকতে পারে। আর তৃতীয়টাতে আমরা কি করলাম, একটা পাত্র নিলাম, পাত্রের মধ্যে বয়েলড ওয়াটার নিলাম। আসলে কি করছে, বয়েলড ওয়াটার মানে আমরা জানি ওয়াটারের মধ্যে সামান্য পরিমাণ অক্সিজেন থাকে, তো বয়েল করে নিলে কি হচ্ছে, ওই যে জলের মধ্যে যে অক্সিজেনটা থাকে সেই অক্সিজেনটা জল থেকে বেরিয়ে যায়। সো বয়েলড ওয়াটারে কোনো অক্সিজেন থাকে না, কিন্তু এমনি ওয়াটারে, নর্মাল ওয়াটারে কিন্তু অক্সিজেন থাকে, যার জন্য কিন্তু আমাদের মাছেরা কিন্তু জলের মধ্যে বসবাস করতে পারছে। তো বয়েলড ওয়াটার মানে সেখানে অক্সিজেন নাই। এবার বলছে ইন দ্য ফার্স্ট গ্লাসে কী হয়েছে, সেকেন্ড গ্লাসে কী হয়েছে, থার্ড গ্লাসে কী হয়েছে। তাহলে এই ছকটা আমরা সহায়িকা থেকে করে নিতে পারবো। দেখো আয়রন নেলসটা যেটা ফার্স্টে ছিল সেখানে কিন্তু ও কিন্তু বাতাসের অক্সিজেন পেয়েছে, বাতাসে কিন্তু আমরা জানি ভেপার আছে, জলীয় বাষ্প আছে, তো সেটাও কিন্তু পেয়েছে, তো সুতরাং সেটা কিন্তু রাস্ট তৈরি করতে পারবে। সেকেন্ড সিনারিওতে কিন্তু জলের মধ্যে রেখে দেওয়া আছে, ঠিক আছে, জল ভর্তি, তো ওখানে তো জলীয় বাষ্পের তো কোনো কনসেপ্ট নাই, জলের মধ্যে আছে, ঠিক আছে, তো এই ক্ষেত্রে খুব একটা রাস্ট পড়বে না। আর লাস্টে যেটা বয়েল ওয়াটার সেখানে তো অক্সিজেনে নাই, কোনো ব্যাপারই নাই, তো ওখানে তো রাস্ট না পড়ার সম্ভাবনাই বেশি, ঠিক আছে। তো এটা ছকটা তোমরা সহায়িকা থেকে কমপ্লিট করে নিও। বিফোর পোরিং ইনটু দ্য third glass, water was boiled for some time. We know some amount of oxygen always remains dissolved in water
which helps the aquatic plants and animals to survive. But what happened when the water was boiled? ওই একই জিনিস, water boil মানে ভেতরে অক্সিজেন বেরিয়ে যাবে. Since oxygen was driven out from the water of the third glass in the above experiment, rusting did not occur in those snails. From this, it is evident that rusting cannot occur even if both iron and water are present. Oxygen also is necessary again in this reaction. Although water is necessary, it does not combine directly with iron. Rather, oxygen gets directly combined with water. Again, in this reaction, although water is necessary, it does not combine directly with iron. তার মানে ওয়াটার কিন্তু ডাইরেক্টলি আয়রনের সাথে কিন্তু কম্বাইন করে না, ঠিক আছে? তার জন্যও কিন্তু আমার কিন্তু অক্সিজেন কিন্তু দরকার। অক্সিজেন গেটস ডাইরেক্টলি কম্বাইন উইথ আয়রন, ঠিক আছে? তো এটা একটু দেখে নিও। Such a reaction where oxygen combine with elements is called the oxidation. তাহলে অক্সিডেশন মানে অক্সিজেন যুক্ত হওয়া, পাতি কথা, ঠিক আছে? অক্সিডেশন অফ অক্সিজেন উইথ অ্যান এলিমেন্ট, দেখো এখানে কি করেছে, কপারের সাথে অক্সিজেন যুক্ত করে কিউপ্রিক অক্সাইড, কার্বন মনোক্সাইডের সাথে যুক্ত করে কার্বন ডাইঅক্সাইড। এগেন অ্যাডিশন অফ ক্লোরিন অফ অক্সিজেন ইন এ রিয়াকশন ইজ কল্ড অক্সিডেশন। আচ্ছা, মানে ক্লোরিনও যদি যুক্ত হয় তাহলেও কিন্তু সেটা একটা অক্সিডেশনের এক্সাম্পল হবে। দেখো Fe প্লাস Cl2, 2Fe প্লাস 3Cl2 থেকে 2FeCl3, মানে Feর সাথে যেহেতু Cl ক্লোরিন যুক্ত হয়েছে, তো এটা একটা অক্সিডেশনের কিন্তু এক্সাম্পল। It is not necessary that oxidation reaction should be defined only in terms of combination of elements like oxygen or chlorine. As an alternative, it may also be stated that if hydrogen is eliminated from a substance, then that reaction is an example of oxidation. মানে অক্সিজেন বা ক্লোরিন যুক্ত হওয়া বা হাইড্রোজেনটাকে অপসারিত করা, হাইড্রোজেনটাকে বের করে দেওয়া। যদি হাইড্রোজেনকে তুমি বের করে দাও তাহলে সেটা কিন্তু এক্সাম্পল হবে অক্সিডেশনের। ফর এক্সাম্পল, when hydrogen sulfide having a smell of rotten egg is passed through the chlorine water, some amount of sulfur gets precipitated. দেখো হাইড্রোজেন সালফাইডের সাথে ক্লোরিনের রিয়াকশনে 2HCl হাইড্রোজেন ক্লোরাইড আর এখানে সালফার কিন্তু তৈরি হচ্ছে, ঠিক আছে? In this reaction, it is obvious that hydrogen gets eliminated from the hydrogen sulfide and sulfur is formed. হাইড্রোজেন সালফাইড ছিল H2S, ওখান থেকে হাইড্রোজেনটা বেরিয়ে গেল, ফলে সালফার তৈরি হলো। তাহলে হাইড্রোজেন সালফাইড থেকে যে সালফার তৈরি হলো, এই প্রসেসে হাইড্রোজেন বেরিয়ে গেছে, তাহলে এটা একটা অক্সিডেশন প্রসেস। Now let us see how the reaction opposite to oxidation, that is reduction, takes place. তাহলে রিডাকশনটা কি জিনিস দেখে নেই। When hydrogen gas is passed over hot black cupric oxide, reddish brown metallic copper is formed as residue. তাহলে এখানে দেখো কিউপ্রিক অক্সাইড সাথে হাইড্রোজেনের রিয়াকশন হচ্ছে। হাইড্রোজেন কি করতেছে, কিউপ্রিক অক্সাইড থেকে অক্সিজেনটাকে বের করে দিচ্ছে, ফলে হচ্ছে ধাতব কপার কিন্তু পড়ে থাকতেছে আর কিন্তু H2 তৈরি হচ্ছে, সো Cu প্লাস H2। তাহলে এই প্রসেসে অক্সিজেন যুক্ত হচ্ছে না, অক্সিজেন বেরিয়ে যাচ্ছে। এই প্রসেসে অক্সিজেন যুক্ত হচ্ছে না, অক্সিজেন কিন্তু বেরিয়ে যাচ্ছে। তাহলে অক্সিজেন যুক্ত হওয়াটাকে যদি আমরা অক্সিডেশন বলি, অক্সিজেন বের করে দেওয়াটা কিন্তু আমরা বলি রিডাকশন করে, ঠিক আছে? আমরা বাংলায় বলি এটাকে বিজারণ করে, ঠিক আছে? From the above equation, it is found that copper is produced on elimination of oxygen from cupric oxide. Such a reaction where oxygen gets eliminated from a compound is called reduction. Definition of reduction is not confined to reaction where oxygen is eliminated from a compound. A reaction where hydrogen combines with an element or a compound is called the reduction. আচ্ছা, তাহলে হাইড্রোজেন যুক্ত হওয়া বা অক্সিজেন বেরিয়ে যাওয়া, এই দুটোকে আমরা রিডাকশনের মধ্যে কিন্তু ফেলতে পারি, ঠিক আছে? তো এখানে একটা লাস্টে বলেছে, ফর এক্সাম্পল ইন দ্য প্রেজেন্স অফ আয়রন ডাস্ট অ্যাজ ক্যাটালিস্ট। তাহলে এখানে কিন্তু ক্যাটালিস্টে কিন্তু হিসাবে কিন্তু আয়রন ডাস্ট ইউজ করা হচ্ছে অ্যাট এ টেম্পারেচার অফ 550 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড এ প্রেশার অফ 200 অ্যাটমসফিয়ার। হাইড্রোজেন কম্বাইন্স উইথ নাইট্রোজেন ফর্মিং অ্যামোনিয়া। তাহলে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন কম্বাইন করে কিন্তু অ্যামোনিয়া হচ্ছে। সো এটাকে লেখা হলো হেবার প্রসেস। অ্যামোনিয়া শিল্পে, ঠিক আছে, ইন্ডাস্ট্রিতে অ্যামোনিয়া তৈরি করার এটা একটা প্রসেস। সো এটা হচ্ছে হেবার প্রসেস। এটা কিন্তু একটু আন্ডারলাইন করে রাখো, এটা কিন্তু দিয়ে দিতে পারে আলাদা করে, ঠিক আছে? সো হেবার প্রসেসে কি ক্যাটালিস্ট ইউজ করে, তুমি বলবা আয়রন। আয়রন কিন্তু অ্যাজ এ ক্যাটালিস্ট কিন্তু ইউজ করা হয়। ইন দিস রিয়াকশন অ্যামোনিয়া ইজ প্রডিউসড অন রিডাকশন অফ নাইট্রোজেন, ঠিক আছে?
নাইট্রোজেনের সাথে কিন্তু হাইড্রোজেন যুক্ত হচ্ছে, তো এখানে একটা রিডাকশন অফ নাইট্রোজেন বলছে। তো এতদূর থাকলো, বাদ বাকিগুলো পরের দিনকা হবে। এখানে হচ্ছে খাতা পেন নিয়ে বসে বাকিটুকুনটা আমাদের শেষ হয়ে যাবে। 1 2 3 4, ওই তো হয়ে যাবে, পরের দিনকা বাকিটা হয়ে যাবে। তো এতদূর থাকলো, রাখছি।